নমস্কার। আগের দিনকে আমরা ইট দ্যাট ফ্রগের ফার্স্ট চ্যাপ্টার শেষ করেছিলাম। আজকে সেকেন্ড চ্যাপ্টার কি বলছে যে প্রতিদিনের ছক আগে থেকেই কষে রাখো। মানে এখানে একটা ফার্স্টে লাইন দিয়েছে যে ছক কষে রাখার অর্থ ভবিষ্যৎ সময়কে বর্তমানে এগিয়ে নিয়ে আসা, যাতে তুমি এই মুহূর্ত থেকেই কাজ শুরু করে দিতে পারো। এই এই চ্যাপ্টারটা হচ্ছে যে আমরা যে কাজগুলো করব বা আমাদের লাইফের যা গোল সেটা যদি আগে থেকেই ঠিক থাকে, তাহলে আমরা সেই কাজটাকে আরো 25% এগিয়ে নিয়ে যেতে পারি কাজটাকে, বা কাজটার উৎকর্ষতা আরো বেড়ে যায়। তো কি বলেছে যে তোমার মন, চিন্তা করার ক্ষমতা, ছক অনুযায়ী কাজ করা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাগুলি তোমার প্রধান হাতিয়ার। উল্টো দিকে অ্যালেক ম্যাকেনজি লিখেছেন, চিন্তা ভাবনা না করে কোনো কাজে হাত দেওয়ার অর্থ হলো সমস্ত সমস্যার উৎস। মানে আমি ধরো একটা কাজ শুরু করব, কিন্তু সেই কাজটাতে আমার কোনো প্ল্যানিং নেই, কোনো প্ল্যানিং ছাড়াই আমি বিজনেসে নেমে পড়লাম, কোনো প্ল্যানিং ছাড়াই আমি একটা পরীক্ষার হুট করে একটা সিদ্ধান্ত নিলাম আমি এই পরীক্ষাটা দেবো, প্ল্যানিং ছাড়াই আমি কোনো রান্না করব, প্ল্যানিং ছাড়াই আমি এখান থেকে এই কাজটা করব, এই মানে কোনো রকম কোনো প্ল্যানিং ছাড়াই যদি কোনো কাজ হয়, তাহলে সেই কাজটা সেই লক্ষ্যটা শেষ পর্যন্ত সফল হবে কিনা তার কোনো গ্যারান্টি থাকে না। তো এখানে কি বলছে, বিনিয়োগ করা শক্তির সর্বোচ্চ ফল ফেরত পাওয়া। যে পরিমাণ কায়িক শ্রম, একাগ্রতা, মানসিক শক্তি তুমি বিনিয়োগ করছো তার সর্বোচ্চ ফল যেন সম্পূর্ণভাবে তোমার কাছে ফেরত আসে। একদম আমরা যে কাজটা করি প্রত্যেকের নিজের মনে একটা আশা আছে যে আমরা যে কাজটা করব তার জন্য পূর্ণ ফল আমি পাই, যে পরিশ্রম করব তার জন্য পারিশ্রমিক আমি পাই। তো সেটাই বলেছে আমাদের প্রত্যেকের লক্ষ্য থাকে যে আমাদের যে কায়িক শ্রম, যে একাগ্রতা, মানসিক শক্তি আমি বিনিয়োগ করব তার জন্য 100% আমার কাছে রিটার্ন হয়ে ফিরে আসে। তো আসল কথা হলো একটি বিশেষ কাজের পরিকল্পনা করার জন্য তুমি যদি 1 মিনিট সময় ব্যয় করো, কাজের সময় সে প্রতি মিনিটের জন্য তোমার 10 মিনিট আরো বেঁচে যাবে। মানে হচ্ছে যে ধরো তুমি কোনো একটা কাজ শুরু করবে বা কোনো একটা পরীক্ষার প্রিপারেশন নেবে। তো পরীক্ষার প্রিপারেশনের ক্ষেত্রে তোমার কাছে যদি আগেই যদি 3টে বইয়ে যদি কোনো নোটস বানানো থাকে, তাহলে তোমার সেই পরীক্ষার আগের দিন রাত্রে পরীক্ষার প্রিপারেশন নেওয়া আরো সুবিধা হয়। কিন্তু তোমার যদি কোনো পরীক্ষার নোটস না থাকে, কোথাও কোনো হাইলাইট করা না থাকে, পড়াশোনার কোনো সিলেবাসই তুমি না জানো, তাহলে কিন্তু তোমার মানে পরীক্ষার আগের দিনকে পরীক্ষার জন্য পড়াশোনা বা প্রস্তুতি নেওয়া খুব দুরূহ ব্যাপার হয়ে যায়। তো সেটাই বলেছে যে আগে থেকে যদি বিশেষ কাজের পরিকল্পনা করার জন্য আমি যদি এখন 1 মিনিট ব্যয় করি, তাহলে যখন কাজটা করব সেখান থেকে 1 ঘন্টা থেকে আমার 15 মিনিট বেঁচে যাবে। আমার কাজটা যদি প্ল্যানিং ছাড়া যদি 1 ঘন্টা টাইম লাগতো, তাহলে 15 মিনিট আমার সেভ হবে, 45 মিনিটের মধ্যে কাজটা সম্পন্ন হবে। তো সেই জন্যই ব্রায়ান ট্রেসি এখানে একটা গুরুত্বপূর্ণ 6P ফর্মুলা উল্লেখ করেছে। সেটার মূল উদ্দেশ্য হচ্ছে আগে থেকে যথার্থ পরিকল্পনার দ্বারা কাজের উৎকর্ষতা বৃদ্ধি করা। মানে হচ্ছে প্রপার প্রায়র প্ল্যানিং প্রিভেন্টস পুয়ার পারফরমেন্স। আগে থেকে যথার্থ পরিকল্পনার দ্বারা কাজের উৎকর্ষতা বৃদ্ধি করা, যেটা এতক্ষণ ধরে আমি বললাম। পরবর্তীকালে আসছে যে এই যে আমি এই কাজটা করছি বা আমি যে তালিকার ভিত্তিতে কাজ করছি, তাহলে পরবর্তীকালে আমার যখন আবার কোনো একটা নতুন পরিকল্পনা মাথায় আসবে, সেটাকে প্রয়োগ করার আগে নিজের বানানো তালিকাতে অন্তর্ভুক্ত করে ফেলবো। আমি যে লিস্ট বানানোর আগের দিন বলেছিলাম যে একটা লিস্ট বানাতে হবে আমার কি কি লক্ষ্য, সেই লক্ষ্যতে আমার আরেকটা নতুন আমার কিছু ইচ্ছা জয়েন হলো, যে আমি ইচ্ছা করেছিলাম যে প্রতিদিন 10টা করে পুশ আপ মারবো। তার সঙ্গে আমার মনে হলো কি যে আমি 5 মিনিট মেডিটেশন করবো, তাহলে সেই মেডিটেশনটা আমি লিখে রাখলাম, তাহলে এর তালিকা তৈরি হলো। এবার কি বলছে যে তুমি নিজের উৎপাদন ক্ষমতা এবং কার্যকারিতার প্রায় 25% বৃদ্ধি করে ফেলতে পারো মাত্র বাড়তি 2 ঘন্টার বিনিয়োগে, যদি কাজের প্রথম দিন থেকে তুমি নিজের বানানো তালিকা অনুযায়ী কাজ করে যেতে পারো। আমি আজকে যদি কালকে যা যা করবো তার রুটিন যদি আমি আজকে তৈরি করে রাখি, তাহলে আমার কাজের অর্ধেক অংশ কিন্তু এগিয়ে যায়, 50% কাজ কিন্তু আমার হয়ে যাচ্ছে। পরের দিনের কাজের তালিকাটি আগের রাতে তৈরি করে ফেলতে হবে এবং পরের দিনের জন্য তখনও পর্যন্ত যে সমস্ত কাজ করে ওঠা হয়নি সেগুলো তোমার কাজের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে আমি কালকে যা রুটিন হবে আমার লাইফের, আমি 10টা পুশ আপ মারবো, 5 মিনিট মেডিটেশন করবো, কোল্ড শাওয়ার নেবো, তারপরে আমি যদি পড়াশোনা করি তাহলে আমি আজকে এই চ্যাপ্টারটা শেষ করবো, যদি আমি বিজনেস করি তাহলে আমাকে আজকে এই ডিলটা পূরণ করতে হবে। তো সেরকমই আগের দিন রাতে আমি লিখে নেবো, তাহলে পরপর সেই কাজটা এগিয়ে যাবে। এবং পরপর বলছে আগের রাতে যখন তুমি কাজের তালিকা তৈরি করবে, সারা রাত ধরে তোমার অবচেতনে সেই সমস্ত কাজ সংক্রান্ত চিন্তা ভাবনা ঘোরাফেরা করতে থাকবে, এমনকি যখন তুমি ঘুমোবে তখন। যখন তুমি ঘুম থেকে উঠবে তোমার মাথায় এসে যাবে অসাধারণ কিছু পরিকল্পনা, দূরদৃষ্টি সম্বলিত চিন্তা ভাবনা, যার সাহায্যে তোমার পক্ষে আরো দ্রুত, আরো সহজে করণীয় কাজগুলি সুসম্পন্ন করা সম্ভব হবে।
আগে যেমনভাবে ভেবেছিলে তার চাইতে অনেক অনেক ভালোভাবে সম্পন্ন হবে। মানে কি, মানে বলতে চাইছে যে আমি রাতে শোবার সময় যে জিনিসটা নিয়ে ভাববো, পরের দিন সকালে সেই জিনিসটার আমি 100% আরও আমার ব্রেন আমাকে সেই দিকে ইন্ডিকেট করবে। মানে আমি রাত্রের বেলায় যে জিনিসটা নিয়ে ভাব, আমি যদি নিজের পরের দিনে কি কি করবো সেই জিনিসটা নিয়ে যদি ভাবি, তাহলে আমার ব্রেন আরও, আমার সাবকনসিয়াস মাইন্ড আমাকে আরও এনকারেজ করবে ওই কাজটার প্রতি। তো সেই রকমই, এমনকি যদি সারা রাত ধরে তোমার অবচেতনে সেই সমস্ত কাজ সংক্রান্ত চিন্তা ভাবনায় ঘোরাফেরা করবে, মাথায় কিন্তু কোনো আজে বাজে চিন্তা আসবে না। তুমি যখন ঘুমাবে সেই টাইমে তোমার ব্রেন কাজ করবে যে পরের দিন সকালে আমাকে এটা করতে হবে। ঘুম থেকে উঠেই মনে হবে যে না আমার এখনই 10টা পুশ আপ মারা দরকার। ঘুম থেকে উঠেই মনে হবে যে না আমার আজকে এই চ্যাপ্টারটা আমি কমপ্লিট করব। তো আগে যেমনভাবে ভেবেছিলে তার চাইতে অনেক অনেক ভালোভাবে সম্পন্ন হবে। এবার আলাদা কাজের জন্য আলাদা তালিকা। প্রথমে আমাদের একটা মেন তালিকা তৈরি করতে হবে। আমি বলেছি যে 2026-এর 31শে ডিসেম্বর হচ্ছে তোমাদের ডেডলাইন। তো সেই ডেডলাইনে আমি 10টা গোল বা 20টা গোল যাই আছে আমার গোল, আমি লিস্ট বানিয়ে নিলাম। তারপর সেটাকে ধীরে 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 আমাকে মানে ভাগ করে নিতে হবে, কারণ সময়ের বন্ধনে বাঁধতে হবে, তবে আমার কাজটা ছোটো ছোটো করে এগোতে হবে। তাহলে আমার মাসে, আমি বছরে ভাবলাম যে আমি 100টা পুশ আপ দেবো, 1000টা পুশ আপ দেবো সারা বছরে, তাহলে আমাকে সেটাকে ডিভাইডেড করে নিতে হবে। তাহলে আমি মাসে ভাববো যে আমি এখন 150টা করে পুশ আপ দিই, তাহলে আমার ধীরে 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 150 থেকে 200 হবে, 200 থেকে 300 হবে, ওইরকম করতে করতে আমার 12 মাসের মধ্যে আমার 1000টা পুশ আপ আমি মান্থলি করতে পারবো। ঠিক আছে, তাহলে প্রতি মাসের সাথে একটা মাসিক তালিকা বানাতে হবে, তার সঙ্গে করতে হবে কি সাপ্তাহিক তালিকা। তাহলে আমি বছরে মারবো 1000টা পুশ আপ, মাসে মারবো 150টা পুশ আপ, তাহলে আমাকে উইকলি কটা মারতে হবে, উইকলি 70টা পুশ আপ মারতে হবে। এরকম করে তোমাকে নিজের সুবিধার মধ্যে একটা তালিকা তৈরি করতে হবে, যেটা কোনো ফালতু কাজ নয় বা কোনো কঠিন কাজ নয়। সারাদিন এত রিল স্ক্রোল করি, করি, তো তার থেকে এই কাজটা অনেক সহজ। এবং নিজের লক্ষ্য পূরণের জন্য, নিজের জীবনে কিছু করার জন্য এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ। সময়ানুবর্তিতা বা পাংচুয়ালিটি মেনে তৈরি এই নিয়মের অভ্যাস তোমার কাজের ক্ষেত্রে অত্যন্ত সুবিধাজনক হিসেবে প্রমাণিত হবে। সারাদিনের কাজের ফাঁকে যে কাজগুলি সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে তা একে একে তোমার তালিকা থেকে বাদ দিতে থাকো। এর ফলে তুমি তোমার কর্তব্যের কতটা সফল হতে পারছো তা চোখের সামনে চলে আসবে। এটা ঠিক যে তুমি নিজেকে কথা দিলে সেই কথাটা যদি তুমি রাখতে পারো, তাহলে তোমার নিজের সেলফ কনফিডেন্স নিজের কাছে আরো বেড়ে যাবে। আর যে নিজেকে কথা দিয়ে যে নিজের কাছে না রাখতে পারে, সে অন্য কারোর কাছে কথা দিয়ে রাখতে পারে না। কথাটার মানে হচ্ছে যে তুমি তালিকা তৈরি করেছো যে তুমি পরের দিন সকালে 10টা পুশ আপ দেবে। যেদিন তুমি দিয়ে দিলে 10টা পুশ আপ, সেই মুহূর্তে তুমি তালিকা থেকে ওটাকে কেটে দিলে। আবার পরের দিন 10টা পুশ আপ, তাহলে সেই দিনকে কিন্তু তোমার মাথায় একটা ট্রিগার পয়েন্ট খেলে গেল যে না, আমি এই কথাটা দিয়েছিলাম নিজেকে, আমি এই কথাটা কিন্তু রাখতে পেরেছি। তো সেই মুহূর্তে কিন্তু তোমার ক্ষেত্রে কনফিডেন্স চলে আসবে এবং নিজের কাজে তুমি গ্রোথ দেখতে পাবে যে হ্যাঁ, আমি যে লক্ষ্যগুলো পূরণ করছি ধীরে ধীরে, হ্যাঁ আমার কথার দাম আছে। আমি নিজেকে ভুলভাল কোনো শপথ দিই না বা প্রতিজ্ঞা করি না নিজের জীবনে যেগুলো আমি পণ করেছি, আমি একদিন সত্যিই সফল হবো। নিজের কর্তব্য দায়িত্বের নিরিখে তুমি যে সফলভাবে অগ্রসর হতে পারছো, এই ধারণা তোমার মধ্যে জাগিয়ে তুলবে উদ্দীপনা, আরও কাজ করার উৎসাহ। তোমার আত্মসম্মান, আত্মবিশ্বাসের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য সাফল্য। চোখের সামনে পরিষ্কারভাবে দৃশ্যমানে অবিরাম অগ্রগতি তোমাকে সামনের দিকে ঠেলে নিয়ে যাবে, যেখানে গড়িমসি করার কোনো সম্ভাবনা উদ্রেক হবে না। এই যে বললাম যে তাহলে এটা তোমার কি করবে, তোমার কনফিডেন্সটাকে পুরোপুরি 100% হাই লেভেল করে দেবে। আমার আত্মসম্মান বাড়িয়ে দেবে, আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে যে হ্যাঁ, আমি যে নিজেকে যে কাজটা শপথ নিয়েছিলাম, যে লক্ষ্যটা দিয়েছিলাম, সেই লক্ষ্য আমি পূরণ করতে পেরেছি। সেই কারণে আমি প্রথম দিনে 100টা পুশ আপের কথা বলিনি, ছোট্ট ছোট্ট লক্ষ্য তৈরি করব এবং সেই লক্ষ্যকে আমাকে পূরণ করবো, যেন ওই কটাকে আমাকে করতেই হবে। এভাবে তোমার বানানো তালিকা অনুযায়ী কাজ করতে করতে তুমি নিজের কর্মদক্ষতার উৎকর্ষ বৃদ্ধি অনায়াস অনুভব করতে পারবে। অনুভব করবে তোমার জীবন কিভাবে অতি সহজে তোমার আয়ত্তাধীন হয়ে উঠছে। তুমি সকালে ঘুম থেকে উঠতে পারো না, ঠিক আছে, তুমি ধরো 8টায় ওঠো, সেটাকে তুমি কি করবে, একদিনই যদি বলো যে 8টা থেকে আমি 6টায় উঠবো, কোনোদিনই পারবে না। সেই কারণে তোমাকে 8টা থেকে কি করতে হবে, 7:45 উঠতে হবে। কিন্তু আমাকে মানে ওটা আমার একবার ডেড লাইন, আমাকে 7:45তেই উঠতে হবে। 6টা 46 যেন না, এই 7টা 46 যেন না হয়ে যায়। 7টা 45 মানে 7টা 45। এভাবে তুমি নিজের জীবনের প্রতি কন্ট্রোল নিয়ে আসবে যে না, আজকে থাক ঘুমাবো না, আজকে থাক এটা করবো না। তো এমনি করলে কি জীবন এগোবে না, দিন পেরিয়ে যাবে, কিন্তু লাইফ কিন্তু এক জায়গায় স্টেবল হয়ে থেকে যাবে। তো এখানে বলেছে আরো ভালোভাবে তুমি চিন্তা ভাবনা করতে পারবে, তোমার সৃষ্টিশীলতার উন্মেষ ঘটবে, সর্বোপরি তোমার অন্তরে জন্ম নেবে দূরদৃষ্টির বিরল গুণ, যা কর্মক্ষেত্রে তোমাকে একান্ত অপরিহার্য করে তুলবে।
তালিকা অনুযায়ী জন্ম নেবে, সামনে এগিয়ে যাওয়ার এক অদম্য ইচ্ছা শক্তি যা তোমাকে গড়িমসির জগদ্দল পাহাড় অতিক্রম করতে সাহায্য করবে। এখনকার জেনারেশনের সব থেকে মেন জিনিস যেটা দরকার সেটা হচ্ছে উইল পাওয়ার। যার উইল পাওয়ার বেশি সে জীবন যুদ্ধে অনেকটা এগিয়ে যাবে, কারণ এই জেনারেশনে 100টার মধ্যে 70 জন কিন্তু ডিস্ট্র্যাক্টেড। তাই 30 জন যদি উইল পাওয়ার নিয়ে এগিয়ে যায় না, সে নিজের লেভেলে বা নিজের লাইফের লেভেলে অনেক দূর, অনেক শিখরে পৌঁছে যাবে। তো ব্যক্তিগত কার্যকারিতা বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত ফলদায়ী এই 10/90 নামক নিয়ম। এই নিয়ম অনুযায়ী কাজের শুরুতে যদি 10% সময় বিনিয়োগ করা হয় পরিকল্পনার জন্য, তাহলে সেই কাজ শুরু থেকে শেষ করার পর দেখা যায় যে 90% সময় আমি বাঁচিয়ে ফেলতে পেরেছি। এটাই হচ্ছে 10/90 রুল। এই নিয়মে যথার্থতা প্রমাণের জন্য তোমাকে শুধু একবার এই পদ্ধতি প্রয়োগ করতে হবে যে হ্যাঁ আমি 10টা লিস্ট বানিয়ে নিলাম, এই 10টা আমি কাল সকালে পূরণ করবো।